আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকে আমি নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। সিরিজটির নাম হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। এই সিরিজে আমি ফিজিক্সের অসংখ্য গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং ট্রাই করব ডিটেলসে প্রবলেমগুলো হচ্ছে সলিউশন করার জন্য। আমার একটি স্পেশাল প্র্যাকটিস শিট রয়েছে, যেটাতে হচ্ছে অসংখ্য প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো হচ্ছে আমি বিভিন্ন বই থেকে সংগ্রহ করছি। টাইপ আকারে হচ্ছে এই জায়গায় হচ্ছে সকল প্রশ্ন দেওয়া আছে, এবং প্রিভিয়াস ইয়ারের প্রায় সকল বোর্ড কোশ্চেন এবং এডমিশন কোশ্চেন এটাতে আছে। ঠিক আছে। সো আমি হচ্ছে এটার পিডিএফটা হচ্ছে কমেন্টে দিয়ে দিব। তোমরা হচ্ছে এটার পিডিএফটা দেখে এটা সলিউশন করার ট্রাই করবা। এবং যদি হচ্ছে কোনো পার্টিকুলার ম্যাথে তোমাদের প্রবলেম হয়, যে করতে পারতেছো না ওই ম্যাথটা, তখন তুমি হচ্ছে এই ভিডিওর হচ্ছে ওই জাস্ট ওই পার্টটা হচ্ছে দেখলেই হবে। ঠিক আছে। সো আগে হচ্ছে তুমি এই প্র্যাকটিসটা নিজে নিজে সলভ করা ট্রাই করবা। ঠিক আছে, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এটা হচ্ছে অবশ্যই নিজে নিজে সলভ করা ট্রাই করবা। আগে হচ্ছে ভিডিও দেখা দরকার নাই। এবং দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন অনেক সহজ, নিজে নিজে পারবা। হয়তো দেখবা যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তুমি পারতেছো না, তখন তুমি হচ্ছে ভিডিওর এই পার্টিকুলার পার্টটুকু দেখা হেল্প নিতে পারো। সো চলো হচ্ছে আমরা শুরু করে দিই। আমরা হচ্ছে টাইপ আকারে একটার পর একটা ম্যাথ আমরা করব। তো প্রথমে হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1 হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি এবং ব্যাগ নিয়ে। তো এগুলো আমরা মোটামুটি জানি আমরা, যে এই জায়গায় হচ্ছে দূরত্ব এবং দ্রুতিটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এই দুইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এবং বাকি যে দুইটা আছে সরণ এবং ব্যাগ, এই দুইটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। এবং আমরা তো দূরত্ব বের করতে পারি। তাও একটু বলি যে মনে করো তুমি হচ্ছে এ পয়েন্টে ছিল, পরে এ পয়েন্ট থেকে হচ্ছে একে বেঁকে এভাবে তুমি বি পয়েন্টে আসছো। এ পয়েন্ট থেকে একে বেঁকে হচ্ছে বি পয়েন্টে আসছো। তাহলে এই যে যে পথ দিয়ে হচ্ছে তুমি বি পয়েন্টে আসছো, যে কালো দাগ দিয়ে তুমি হচ্ছে বি পয়েন্টে আসছো বা কালো রাস্তা দিয়ে আসছো, এইটার দৈর্ঘ্যটা হবে দূরত্ব। এইটার দৈর্ঘ্যটা হবে দূরত্ব। আর সরণটা কি হবে? সরণটা হবে তোমার আদিবিন্দু এবং শেষ বিন্দু, আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে। এই লালটা হচ্ছে আমাদের সরণ, লালটা হচ্ছে সরণ। সরণটাকে আমরা বলতে পারি যে সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব, প্রথম ও শেষ বিন্দুর সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব, সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব। আর এই কালো রেখার যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে আমাদের, ও সরি, এটা তো হচ্ছে সরণ। হ্যাঁ, লালটা ছিল আমাদের সরণ, যেটা হচ্ছে সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব প্রথম এবং শেষ বিন্দুর। প্রথম বিন্দু ছিল এ, শেষ বিন্দু ছিল বি। সো এই দুইটার মধ্যকার সরলরৈখিক সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে আমাদের সরণ। আর দূরত্বটা হবে হচ্ছে যে এই যে কালো রেখাটা আছে সেটার দৈর্ঘ্যটাই হচ্ছে, কালো রেখার মোট দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের দূরত্ব হবে। তার মানে আমি যে পথ দিয়ে অতিক্রান্ত, যে পথ দিয়ে আমি যাব সেটার যদি দৈর্ঘ্য বের করি, তাহলে সেটা হচ্ছে আমাদের দূরত্ব হবে। এখন আমি যদি দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করি, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? তাহলে হচ্ছে দ্রুতি পাবো। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে হচ্ছে দ্রুতি পাবো। আর যদি হচ্ছে আমি সরণকে সময় দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে ব্যাক পাবো। সরণকে সময় দিয়ে ভাগ করলে ব্যাক পাবো। আর যদি হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে দ্রুতি পাবো। সো এখন আমরা হচ্ছে ম্যাথে চলে যাই, ম্যাথ শুরু করে দেই। ফার্স্টের ম্যাথটা হচ্ছে যে রিমন ভাইয়া 5 মিনিটে 5 মিটার ব্যাসার্ধের 5 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি দিয়ে এ থেকে বি বিন্দুতে গেছে, এ বি থেকে বি বিন্দুতে গেছে, তার অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, ব্যাগ নির্ণয় করো। সো এইটা ছিল ইনিশিয়াল পয়েন্ট। এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, তার মানে ব্যাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে। এবং এই গ্যাসে হচ্ছে বৃত্তের পরিধি দিয়ে, তার মানে পথটা কিন্তু হচ্ছে এটা, এটা হচ্ছে পথ। তাহলে যেই পথ দিয়ে গেছে আমি যদি হচ্ছে ওই পথের দূরত্বটা বের করি, ওই পথের দৈর্ঘ্য বের করি, তাহলেই কিন্তু আমি দূরত্ব পেয়ে যাব। তাহলে হচ্ছে দূরত্ব পেয়ে যাব। তাহলে সে গেছে হচ্ছে বৃত্তাকার পথ দিয়ে। তাহলে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেক। ঠিক আছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে এটা হয়ে যাবে হচ্ছে পরিধির অর্ধেক। সো খুবই সহজ কাজ, যে আমরা হচ্ছে পরিধি বের করব এবং পরিধিকে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। পরিধিকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা দূরত্ব পেয়ে যাব। পরিধি কি? পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাই আরকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি পাই আর। আর এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে, আর এর মান হচ্ছে 5 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। সো অ্যান্সার হবে
5 পাই। অ্যান্সার হবে 5 পাই মিটার। এইটা হচ্ছে আমাদের দূরত্ব। সরণ, সরণ কি হবে? সরণ হবে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব, যেটা আমরা বলতে পারি যে এই যে লাল দাগটা দেওয়া আছে, এই লাল দাগটাই কিন্তু হচ্ছে আমাদের সরণ। লাল দাগটাই হচ্ছে আমাদের সরণ। সো লাল দাগটা কি? লাল দাগটা হচ্ছে ব্যাস। ব্যাস, বৃত্তের ব্যাসটাই কিন্তু হচ্ছে আমাদের লাল দাগটা, প্রথম বিন্দু এবং শেষ বিন্দু মধ্যকার সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব। তো আমাদের কিন্তু আর এর মান দেওয়া আছে, তাহলে জাস্ট এটা বসাই দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এর মান হচ্ছে 5, সো 2 × 5 হবে 10। সো 10 মিটার হচ্ছে আমাদের সরণ এবং 5 পাই মিটার হচ্ছে আমাদের দূরত্ব। আচ্ছা, এরপর কি বের করতে বলছে? এরপর বের করতে বলছে দ্রুতীয় বেগ। দ্রুতীয় বেগ। সো দূরত্বকে সময় দিয়ে যদি আমি ভাগ করি, দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি দ্রুতি পেয়ে যাব। সো 5 পাইকে আমি হচ্ছে সময় সময় হচ্ছে 5 মিনিট। সো যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? পাই পাবো। সো পাই মিটার পার মিনিট হচ্ছে আমাদের দ্রুতি। ঠিক আছে, এটা সেকেন্ডেও বের করতে পারি আমরা। যদি সেকেন্ডে বের করতে চাই তাহলে আমাদের এই যেই সময়টা আমরা নিচে নিছি এটাকে হচ্ছে সেকেন্ডে নিতে হবে। যদি আমরা সেকেন্ডে বের করতে চাই তাহলে নিচে হচ্ছে একটা 60 নিয়ে আসতে হবে। 5 মিনিটকে আমরা হচ্ছে 5 × 60 সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 5 বাদ যায়, তাহলে পাই/60, পাই/60 মিটার পার সেকেন্ড, পাই/60 মিটার পার সেকেন্ড এটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাহলে দ্রুতি। সেমভাবে আমি যদি হচ্ছে ব্যাগ বের করতে চাই তাহলে সরণকে ভাগ করতে হবে সময় দিয়ে। সরণ হচ্ছে 10 মিটার আর সময় হচ্ছে 5 মিনিট, তাহলে অ্যান্সার হবে 2 মিটার পার মিনিট। 2 মিটার পার মিনিট। সো আমরা কিন্তু 4টে অ্যান্সারই বের করে ফেলছি। ঠিক আছে, এইটা হচ্ছে এই টাইপটা, যেই টাইপটা আমরা আলোচনা করতেছি টাইপ 1। টাইপ 1টা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট একটা টপিক, অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এইচএসসিতে তেমন একটা কোশ্চেন আসে না, এডমিশনে 2-1টা এমসিকিউতে আসতে পারে এটা থেকে। সো 1 নাম্বারের মতো 2 নাম্বারটাও সেম টাইপের প্রবলেম, জাস্ট একটু হচ্ছে চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গায় জাস্ট হচ্ছে চেঞ্জ করে দেওয়ার দেওয়া আছে আগেরটার মতোই। সো এইটা হোপ হচ্ছে তোমরা নিজেরা করতে পারবা আমার কাছে মনে হচ্ছে। এটা অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আমি। সো নিজেরা করে একটু অ্যান্সারটা চেক করো যে ঠিক আছে কিনা। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রশ্নে হচ্ছে দূরত্ব এবং সরণ বের করতে বলছে। সো পি বিন্দু দেওয়া আছে। এই প্রশ্নের হচ্ছে 2টা পার্ট। একটা হচ্ছে এই ফার্স্ট পার্ট দেখতে পারতেছো বাম দিকে যেটা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এই জায়গায়। দুইটা হচ্ছে পুরোপুরি সেপারেট, পৃথক। তো আমরা যদি এ পার্ট নিয়ে আলোচনা করি, এ পার্টে পি বিন্দুটা হচ্ছে এই জায়গায় ছিল এবং এই গোলকটা ডান দিকে ঘুরতেছিল, ক্লকওয়াইজ ঘুরতেছিল। ক্লকওয়াইজ ঘোরার কারণে এই পি পয়েন্টটা হচ্ছে এই জায়গায় চলে আসছে, ঘোরার কারণে এটা হচ্ছে উপরে চলে আসছে। তার মানে এই যে এইটা কিন্তু আমরা বলতে পারি এই যে এটা ছিল উপরের পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ঠিক ঘুরে নিচে চলে আসছে এবং পি পয়েন্টটা হচ্ছে উপরে চলে আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে একেবারে ঘুরে যখন নিচে আসছে তখন আমাদের পি পয়েন্টটা হচ্ছে ঠিক উপরে গেছে। তাহলে আমরা বলতে পারি এই গোলকটা কিন্তু অর্ধেক ঘুরছে, অর্ধেক ঘোরার ফলে এই পি পয়েন্টটা হচ্ছে উপরে চলে আসছে। তাহলে দূরত্ব বের করা কিন্তু খুবই সহজ হবে। দূরত্বটা যদি আমরা বের করতে চাই এটা কিন্তু খুবই সহজ হবে। দূরত্বটা হবে হচ্ছে পরিধির অর্ধেক, অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব মানে কি, যে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটাই। তো দূরত্ব অতিক্রম করছে হচ্ছে পি পয়েন্টটা যে অর্ধেক বৃত্ত ঘুরছে। অর্ধেক বৃত্তে ঘুরলে আমরা বলবো যে পরিধি/2। পরিধিকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা দূরত্ব পেয়ে যাব। পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে πr। আর এর মান প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ চিত্রে দেওয়া আছে 5 মিটার। সো অ্যান্সার হবে হচ্ছে 5 পাই মিটার। হ্যাঁ 5 পাই মিটার, এইটা হচ্ছে আমাদের দূরত্ব। সো দূরত্ব কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলছি। ঠিক আছে, এরপর হচ্ছে সরণ বের করতে হবে। সরণটা হচ্ছে একটু চিন্তা করতে হবে যে সরণটা কি হবে। সো সরণটা হবে হচ্ছে এইটা, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব। তো এইটা হচ্ছে আমাদের সরণ হবে।
তো এই জায়গায় আমি হচ্ছে এটা বের করার জন্য একটা ত্রিভুজ আঁকতে পারি। এইটা বের করার জন্য আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। ত্রিভুজটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। এটার নাম দিলাম হচ্ছে এ বি সি। সো আমার আলটিমেট টার্গেট হচ্ছে এসি বের করা। এসি হচ্ছে আমাদের অতিভুজ। এসি হচ্ছে আমাদের অতিভুজ, এইটাই হচ্ছে আমাদের সরণ। সো আমি বলতে পারি এসিটাই হচ্ছে আমাদের সরণ, এইটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এবং এইটার বের করার সূত্র আমরা জানি, পিথাগোরাসের সূত্র উপপাদ্য অনুসারে, সেটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ভূমি এবং লম্ব জানি? ভূমি এবং লম্ব জানি। সো ভূমিটা ফার্স্টে চিন্তা করি। এ থেকে বি বিন্দু দূরত্ব, এইটা কি হবে? এ বি দূরত্বটা কি হবে? একটু চিন্তা করো। আমাদের এই বৃত্তটা কিন্তু অর্ধেক পথ ঘুরছে। অর্ধেক পথ ঘোরার ফলেই কিন্তু এ থেকে বি পয়েন্টে গেছে। সো এ বি দূরত্বটা হবে, দেখো এই যে এই অংশটা যখন গড়াবে তখনই কিন্তু এই পি পয়েন্টটা মাথার উপরে যাবে। সো তুমি মনে করো, তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো এই জায়গায় হচ্ছে তুমি একটা জিনিস রাখছো। এই ভূমিতে মনে করো হচ্ছে কি বলা যায়, একটা পানি রাখছো, ঠিক আছে? তাহলে এই গোলকটা যখন ডান দিকে ঘুরবে তখন কিন্তু এই পয়েন্ট থেকে এই পুরো অংশে হচ্ছে পানি লেগে যাবে। কতটুকু পর্যন্ত পানি লাগবে? এতটুকু পর্যন্ত পানি লাগবে। এবং তোমার এই পয়েন্টটা কিন্তু বি পয়েন্ট হবে। ঘোরার ফলে এই পয়েন্টটা কিন্তু বি পয়েন্ট হবে, ঠিক আছে? সো আলটিমেটলি এবি দূরত্বটা হবে হচ্ছে পরিধির অর্ধেক। এবি দূরত্বটা কি হবে? পরিধির অর্ধেক হবে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এবি দূরত্বটা হচ্ছে পরিধির অর্ধেক হবে। এবং এটা আমরা অলরেডি বের করছি, এটা হচ্ছে 5 পাই মিটার। সো এবি পরিবর্তে আমরা লিখতে পারি 5 পাই স্কোয়ার। বিসি, বিসি হচ্ছে আমাদের ব্যাস। চিত্র দেখে আমরা সহজেই বুঝতে পারতেছি বিসিটা হচ্ছে আমাদের ব্যাস, মানে হচ্ছে 5 + 5 10 মিটার। 10 মিটার। সো এখন কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে ইজিলি আমাদের দূরত্বটা আমরা বের করতে পারবো, সরণটা আমরা বের করতে পারবো। সরণটা কত বের হবে দেখি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে। সরণটা হবে 18.621 মিটার। 18.621 মিটার, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের সরণ, আর এটা হচ্ছে আমাদের দূরত্ব। এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাই, সেকেন্ড পার্টটা সলভ করি। 3 এর সেকেন্ড পার্টটা দেখো। সেকেন্ড পার্টে বলছে সেম রকম যে পি এর দূরত্ব ও সরণ কত, পি এর দূরত্ব এবং সরণ কত। কিন্তু এইবার হচ্ছে পি পয়েন্টটা আরেকটু সামনে চলে গেছে, ঠিক আছে? পি পয়েন্টটা হচ্ছে আরেকটু সামনে চলে গেছে। আগে ছিল হচ্ছে এটা উপরে, এবার এটা আরেকটু নিচে নেমে গেছে। তার মানে আমাদের এবার কিন্তু বৃত্ত বলা ঠিক না, গোলক, এই গোলকটা হচ্ছে আরও বেশি ঘুরছে। পি পয়েন্টটা এই জায়গায় ছিল, সো গোলকটা হচ্ছে এতটুকু পরিমাণ ঘোরার কারণে এটা হচ্ছে এই পয়েন্টে চলে আসছে। বা এটা এভাবে দেখালে আরও সুন্দর হয় যে আমাদের এই পয়েন্টের কথা চিন্তা করো। পিপি এর বিপরীত পয়েন্টটা, এই পয়েন্টটা এই জায়গায় ছিল, এবং এইটা হচ্ছে আচ্ছা এভাবে দেখালে ভালো হয় যে আমাদের এই পি পয়েন্টটা, এটা হচ্ছে আস্তে আস্তে মাটি, যেহেতু ডান দিকে আমাদের রোটেশন করতেছে, প্রথমে হচ্ছে এইটা মাটিতে লাগবে, এটা মাটিতে লাগবে, এভাবে হচ্ছে এই এতটুকু অংশ মাটিতে লাগবে, এই অংশটা মাটিতে লাগবে। সো এটা মনে করো আমাদের একটা পয়েন্ট, ও পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, ঠিক আছে? এই পুরো অংশটা কিন্তু মাটিতে লাগবে আস্তে আস্তে। প্রথমে এই অংশ লাগবে, এভাবে হচ্ছে আস্তে আস্তে পুরো মাটিতে লাগবে। জিনিসটা আবার একটু বলি আমি, দেখো। সো এইটা ছিল আমাদের পি পয়েন্ট, এবং যেহেতু এটা ডান দিকে ভাবে ঘুরতেছে, ডান দিকে বা ক্লকওয়াইজ ঘুরতেছে, সো প্রথমে হচ্ছে পি পয়েন্টটা মাটিতে লেগে আছে। এখন যতই ডান দিকে ঘুরবে ততই কিন্তু এই অংশটুকু মাটিতে লাগা শুরু করবে, এতটুকু পর্যন্ত আসবে, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে মাটিতে লাগবে। সো এইটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, এইটা হচ্ছে আমাদের ওই পয়েন্টটা। এই চিত্রের ও পয়েন্ট, এই চিত্রের হচ্ছে এই পয়েন্ট। সো তার মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ,
এই গোলকের 4/3 ঘুরবে। সো পুরোপুরি একবার ঘুরবে না, 4/3 ঘুরবে। সো আমরা যদি দূরত্বটা বের করতে চাই, দূরত্বটা হচ্ছে আগের মতো খুবই সহজ, যে কতটুকু ঘুরছে সেটা দিয়ে কিন্তু আমরা দূরত্বটা বের করতে পারবো। সো এই জায়গায় হচ্ছে আমাদের যে গোলকটা আছে, গোলকটা হচ্ছে 4/3 ঘুরছে। সো আমরা বলবো যে 3/4 ইন্টু পরিধি, 3/4 ইন্টু পরিধি, পরিধি হচ্ছে 2πr। এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কিন্তু হচ্ছে 2πr। আর এর মান হচ্ছে আমাদের 5, ব্যাসার্ধ দেওয়া আছে 5, তাহলে 5 দুগুণে 10, 10 ইন্টু 3 30, 30/4, 30/4 অথবা বলতে পারি 15/2, 15/2 পাই। সো এইটা হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব কিন্তু আমরা খুবই সহজে বের করে ফেলছি, দূরত্ব হচ্ছে আমরা খুবই সহজে বের করে ফেলছি। এখন হচ্ছে আমাদের সরণটা বের করতে হবে। সরণটা কিন্তু বের করা খুবই ইন্টারেস্টিং হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সরণটা যদি বের করতে চাই আগের মতো আমাদের একটা ত্রিভুজ বানাইতে হবে, এবং অবশ্যই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। ওকে, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখন আমরা তো হচ্ছে এই দূরত্বটা কিন্তু বের করছি, নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। সো আমাদের হচ্ছে সরণ বের করতে হবে। সরণ মানে হচ্ছে এসি, প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব, সেটা হচ্ছে এসি। এসি কেমনে বের করবো? এসি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করব, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করব। তার মানে আমরা বের করব হচ্ছে এবি, যেটা হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবিটা কি? এবিটা হচ্ছে ওএ প্লাস, এবিটা হচ্ছে ওএ প্লাস ওবি। এখন দেখো ওএটা কিন্তু আমরা অলরেডি বের করছি। ওএটা হচ্ছে যে এই যে ওএটা হচ্ছে কতটুকু হচ্ছে গোলকের কতটুকু মাটিতে লাগছে সেটা হচ্ছে ওএ। সবসময় মাথায় রাখবা এই ওএটা হচ্ছে কতটুকু মাটিতে স্পর্শ করছে সেটা হবে, কতটুকু মাটিতে স্পর্শ করছে সেটা হচ্ছে ওএ হবে। সো আমি একটু আগে দেখাইলাম যে আমাদের এই গোলকটা যখন ডান দিকে ঘুরবে তখন হচ্ছে এই অংশটুকু মাটিতে স্পর্শ করবে, এই অংশটুকু মাটিতে স্পর্শ করলে ও পয়েন্টটা হচ্ছে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, ও পয়েন্টটা ছিল হচ্ছে এই জায়গায়, এবং এই এতটুকু অংশ হচ্ছে মাটিতে স্পর্শ করবে, এবং সেটা এই জায়গা থেকে, ও পয়েন্টটা এই জায়গা থেকে একেবারে এই জায়গায় চলে আসবে। এটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে হচ্ছে এই জায়গায় চলে আসছে। সো আমরা বলতে পারি ওএটা হচ্ছে প্রতিদিকে যদি হচ্ছে 4/3 ঘোরাই, বা প্রতিদিকে 4/3 অংশটাই হচ্ছে আমাদের এই ওএটা হবে, যেটা আমরা মাত্র বের করলাম যে 15π/2, 15π/2 অথবা বলতে পারি 7.5 পাই, 7.5 পাই বললে হচ্ছে। সো ওএটা হচ্ছে 7.5 পাই। আচ্ছা, এইটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো যে ওএটা হচ্ছে আমাদের এই গোলকটা যতটুকু ঘুরছে সেটাই হবে হচ্ছে আমাদের ওয়ে, এটা হচ্ছে 7.5 পাই। আচ্ছা, ওবিটা কত হবে? ওবিটা হবে হচ্ছে এই যে ওবিটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কত, 5। তাহলে আমাদের ওবিটা হবে হচ্ছে 5। আচ্ছা, সো আমরা এখন জাস্ট মানগুলো বসাই দিই যে 7.5 পাই প্লাস 5, এটা হচ্ছে আমাদের এবি। বিসিটা কি? বিসিটা হচ্ছে আমাদের, এইটাও কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, এই বিসি পার্টটাও কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ। সো এটাও কত হবে? এটাও হচ্ছে 5 হবে, এটা হচ্ছে 5 হবে। সো এখন আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে যদি একটু বের করি, এইটাই কিন্তু আমাদের সরণটা আমরা বের করে ফেলবো। সরণটা হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু, বা আদি এবং শেষ বিন্দুর সরলরৈখিক সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, সরণটা বের হয়েছে হচ্ছে 28.996 মিটার। সো এইটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এইটা হচ্ছে সরণ, এটা হচ্ছে দূরত্ব। খুবই মজার একটা প্রবলেম ছিল, একটু হালকা একটু অন্যরকম ছিল। আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমরা বুঝতে পারবা সুন্দর মতো। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। রাকিব ভাইয়া মতিঝিল থেকে মালিবাগ 4 মিটার পার সেকেন্ড ব্যাগে আসলেন এবং 2 মিটার পার সেকেন্ড ব্যাগে আবার মালিবাগ থেকে
মতিঝিল ফিরে গেলেন, ওনার গড় দ্রুতি এবং গড় বেগ কত? সো আমি একটু চিত্র এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে এইটা মনে করো মালিবাগ, আর এইটা মনে করো মতিঝিল, এইটা হচ্ছে মতিঝিল, এটা হচ্ছে মালিবাগ। আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন প্রথম দিকে ফার্স্ট ইয়ারে হচ্ছে মালিবাগ মোড়ের কাছে এক জায়গায় থাকতাম। সো এইটা ছিল হচ্ছে মালিবাগ, আর এটা ছিল হচ্ছে মতিঝিল। সো আমাদের যে নটরডেম কলেজ ওটা হচ্ছে ওই মতিঝিলের শাপলা চত্বরের কাছেই আরামবাগে হচ্ছে অবস্থিত। সো ওই জায়গায় হচ্ছে আমরা দেখা যেত যে রিক্সা দিয়ে হচ্ছে যাইতাম। আচ্ছা, অনেক সময় হেঁটেও যাইতাম, খুব বেশি দূরত্ব না আসলে। সো এটা হচ্ছে আমাদের, একটু লিখে দিই, এটা হচ্ছে মালিবাগ, এটা হচ্ছে মতিঝিল। এখন প্রথমে হচ্ছে রাকিব ভাইয়া গেছিল হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে, নাইস। ব্যাক করছে হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে। মনে করেন নটরডেম কলেজে গেছিল, ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে সে হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে বাসায় ফেরত গেছে। আচ্ছা, এখন এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আমাদের দূরত্বটা হচ্ছে সেম। মনে করো মালিবাগ থেকে মতিঝিলের ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে এইটাও যাওয়ার সময়ও দূরত্ব কী হবে, ডি দূরত্ব অতিক্রম করছে, এবং আসার সময়ও সেম দূরত্ব ডি অতিক্রম করছে। সবসময় মাথায় রাখবা, যখন হচ্ছে সেম ডিস্টেন্স অতিক্রম করবে তখন কি হবে একটু চিন্তা করি আমরা। তখন আমাদেরকে হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ কীভাবে বের করতে হবে এটা আমরা একটু চিন্তা করবো এখন। আচ্ছা, ফার্স্টে গড় বেগের কথা বলি। গড় বেগ বের করা তো খুবই সহজ, কারণ সেম পয়েন্টে ফেরত আসছে। যেহেতু সেম পয়েন্টে ফেরত আসছে, তাহলে তো গড় বেগ অবশ্যই শূন্য হবে, কারণ সেম পয়েন্টে ফেরত আসলে তো আমাদের স্মরণ শূন্য। যেহেতু স্মরণ শূন্য, সেহেতু আমরা বলতে পারি যে ব্যাগটাও কি হবে, ব্যাগটা হচ্ছে শূন্য হবে। সো এইটা নিয়ে আসলে অত বেশি চিন্তা করার কিছু নাই। স্মরণ শূন্য, গড় বেগ শূন্য। আমরা কি নিয়ে চিন্তা করব, আমরা হচ্ছে দ্রুতি নিয়ে চিন্তা করব, যে গড় দ্রুতি কত হবে। সো আমরা যদি দ্রুতি বের করতে চাই, দ্রুতির সূত্র আমরা জানি যে S=BT আমরা চিন্তা করতে পারি। তো আমরা বের করতে যাচ্ছি ব্যাগ বা দ্রুতি, তাহলে ব্যাক করতে হবে কি S/T, মানে স্মরণকে বা দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, সো আমরা বের করতে যাচ্ছি গড় দ্রুতি বের করার জন্য কি করব, বের করার জন্য হচ্ছে মোট যে স্মরণটা বা মোট যে দূরত্বটা, এই জায়গায় তো দূরত্ব হবে, মোট দূরত্বটাকে হচ্ছে মোট সময় দিয়ে ভাগ করব। আচ্ছা, মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে যাওয়ার সময় ডি, আবার আসার সময়ও কি ডি। সো D+D হচ্ছে আমাদের মোট দূরত্ব। সময়, যাওয়ার সময় মনে করো হচ্ছে T1 সময় লাগছে, আসার সময় মনে করো T2 সময় লাগছে। দূরের সময় কিন্তু সেম লাগতেছে না, ভিন্ন লাগতেছে। সো একটা নাম দিলাম T1, একটা নাম দিলাম হচ্ছে T2। আচ্ছা, এখন দেখো T1 সমান আমরা কি লিখতে পারি? T1 সমান কিন্তু আমরা লিখতে পারি, ধরো আমাদের আদিবেগ 4, শেষ বেগ হচ্ছে 2। সো আমি যদি হচ্ছে রিলেশন রিলাপ করতে চাই, তাহলে আমরা কিন্তু T1 সমান লিখতে পারি স্মরণ বাই সময়, দূরত্ব বাই সময়। সো ডি বাই ব্যাগটা লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা এই যে S=VT আমরা বের করতে যাচ্ছি হচ্ছে টি সমান হবে হচ্ছে S/V, দূরত্ব বাই হচ্ছে ব্যাগ, S/V। আচ্ছা, সো আমরা T1 পেয়ে গেছি, যেটা হচ্ছে D/U। আর T2 কত হবে? T2 হবে হচ্ছে সেমভাবে D/V। একটু হিবিজিবি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো, হচ্ছে একটু নিচে লিখে আমি। সো আমি আদিবেগ ধরছি হচ্ছে প্রথমবার যেটা গেছিল সেটা। সো আমি হচ্ছে ডিকে যদি হচ্ছে আদিবেগ ইউ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি T1টা পাবো, যাওয়ার সময়টা পাবো। T2 বের করার জন্য আমাদের সেমভাবে কি করতে হবে, ডি দূরত্বকে শেষ বেগ ভি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন জাস্ট আমি এই জিনিসগুলো হচ্ছে T1 এবং T2 জায়গায় বসাই দিব। উপরে তো D+D যোগ করলে 2D হচ্ছে, আর নিচে হচ্ছে D/U, ইউ হচ্ছে আদিবেগ, D/V। এখন দেখো উপরে ডি আছে, নিচেও ডি আছে, সো ডিডি কিন্তু কাটা যায়। সো 2 থাকতেছে হচ্ছে 1/U প্লাস 1/V।
আমরা পরের পৃষ্ঠায় করি জিনিসটা। সো উপরে থাকতেছিল 2 আর নিচে থাকতেছিল হচ্ছে 1/u প্লাস 1/v। সো আমরা যদি হচ্ছে লসাগু করি তাহলে ইউবি ইউ প্লাস বি এরকম থাকবে। সো এরপর আমরা লিখতে পারি যে এটা হবে হচ্ছে 2ubi ইউ প্লাস বি। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট বলতে পারো, এইটা হচ্ছে শর্টকাট, যদি মনে রাখো তাহলে ভার্সিটিতে কাজে দিবে। ঠিক আছে, কখন ইউজ করব? যখন হচ্ছে সেম ডিস্টেন্স থাকলে আমরা এটা দিয়ে হচ্ছে গড় দ্রুতি বের করতে পারবো। ওকে, সো এখন জাস্ট আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। আদি ব্যাগ কত ছিল? আদি ব্যাগ ছিল হচ্ছে 4, শেষ ব্যাগ কত ছিল? শেষ ব্যাগ ছিল হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 2 আর নিচে হবে 4 প্লাস 2। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16/6 বা বলতে পারি 8/3, 8/3 মিটার পার সেকেন্ড। সো অ্যান্সার হচ্ছে 8/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি, আর গড় বেগ হচ্ছে 0। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি আমরা। 5 নম্বর প্রশ্নে বলছে একটি ট্রেন তার যাত্রার প্রথমার্ধ 20 মিটার পার সেকেন্ড বেগে এবং শেষার্ধ 30 মিটার পার সেকেন্ড বেগে গেল, ট্রেনের গড় দ্রুতি নির্ণয় করো। তো এইটা হচ্ছে আগেরটার মতোই, এটা হচ্ছে যাত্রার প্রথম অংশ আর এইটা হচ্ছে যাত্রার সেকেন্ড অংশ। এই দুটো ডিস্টেন্স কিন্তু সেম, কারণ প্রথম আর্ধ মানে হচ্ছে অর্ধেক, শেষার্ধ মানে হচ্ছে আরেকটা অর্ধেক। সো এইটা যদি ডি হয় এটাও কি হবে? অবশ্যই ডি দূরত্ব হবে। বাট সময় কিন্তু ভিন্ন লাগছে কারণ আমাদের ব্যাগটাকে হচ্ছে ভিন্ন। সো এই দূরত্বটা T1 হলে এই দূরত্বটা অবশ্যই T2 হবে। আর ধরলাম এটা হচ্ছে B1, এটা ধরলাম হচ্ছে B2 এই ব্যাগটা। তাহলে আমরা যদি হচ্ছে আগের মতো ইকুয়েশন বিল্ড করি তাহলে দেখবা যে আগের মতো হচ্ছে আমাদের সেম ইকুয়েশনটা হবে। ঠিক আছে, সেম ইকুয়েশনটা হবে। গড় দ্রুতি সমান হবে মোট দূরত্ব হচ্ছে ডি প্লাস ডি, যেটা হচ্ছে 2D, আর নিচে হবে হচ্ছে মোট সময় T1 প্লাস T2। সো এখন যদি আমরা T1 এর মানটা বসাই আগের মতো, যে D/V1, এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট হাফের জন্য, সেকেন্ড হাফের জন্য হবে হচ্ছে D/V2। পরে যদি লসাগু করি, ডিডি কাটাকাটি করি, তখন আমরা হচ্ছে আগের মতো একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে 2u, কি পেয়েছিলাম 2ub, এই জায়গায় তো আমি আসলে ইউ লিখি নেই, লিখছি হচ্ছে V1। সো 2v1 v2, 2v1 v2 ডিভাইড বাই হচ্ছে v1 প্লাস v2। মানগুলো বসলে হচ্ছে অ্যান্সার পেয়ে যাব। সো উপরে হবে হচ্ছে 2 ইন্টু 20 ইন্টু 30, নিচে হবে 20 প্লাস 30। সো একটু আমরা হিসাব করে বের করি যে কত আসে। সো এটা আসতেছে হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের গড় দ্রুতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গড় দ্রুতি, এটা আমাদের বের করতে বলছে। এখন আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সাপোজ আমাদেরকে হচ্ছে গড় ব্যাগও বের করতে বলছে, গড় ব্যাগ কত এইটাও বের করতে বলছে। এটা প্রশ্ন নাই, বাট আমি অ্যাড করলাম, মনে করো সাপোজ আমি অ্যাড করলাম। গড় ব্যাগ বের করতে বললে অবশ্যই বলবে যে ট্রেনটা হচ্ছে কেমন পথ দিয়ে গেছে। সাপোজ আমি বললাম হচ্ছে সরলরৈখিক পথ দিয়ে গেছে, ট্রেনটা হচ্ছে সরলরৈখিক পথ দিয়ে গেছে, মানে চিত্রের মতো গেছে, সরলরৈখিক পথ দিয়ে গেছে। সো এইবার দেখো, এইবার কিন্তু ট্রেনটা কিন্তু সেম পয়েন্টে আসে নাই, মানে সরণ কিন্তু এই ক্ষেত্রে শূন্য না। এই ক্ষেত্রে যেহেতু সরণ শূন্য না, এই যে ক্ষেত্রে কিন্তু আমাদের গড়বেগ শূন্য হবে না। বাট এই ক্ষেত্রে কিন্তু মালিবাগ থেকে রওনা দিছিল, মালিবাগে ফেরত আসছিল, সরণ শূন্য হয়েছে, এখানে গড়বেগ শূন্য হয়েছে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমাদের গড়বেগটা শূন্য হবে না। এই জায়গায় গড়বেগ কত হবে? গড়বেগটা হচ্ছে গড় দ্রুতির সমানই হবে। চিত্র থেকে তুমি বুঝতে পারতেছো যে এই জায়গায় হচ্ছে গড়বেগ এবং গড় দ্রুতি কী হবে? সেম হবে। তো যদি এরকম সরলরেখিক পথ দিয়ে যায় তাহলে হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ সমান হবে। সো আমরা বলতে পারি যে গড় বেগও হবে সেম ফর্মুলা, সেম ডিস্টেন্সের সময় গড় বেগটা হচ্ছে আমরা সেম ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। সেম ফর্মুলা, গড় বেগের জন্য সেম ফর্মুলা। এবং কখন এটা ইউজ করবো? যখন থাকবে হচ্ছে সেম ডিস্টেন্স থাকলে এটা হচ্ছে আমরা ইউজ করব।
আর ব্যাক বের করতে হলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যাক বের করতে হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সরলরৈখিক কিনা। সরলরৈখিক করলে আমরা হচ্ছে সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, গড় দ্রুতি এবং গড় বেগ সমান হবে। লাস্টের একটা প্রবলেম, এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। নেইমার জুনিয়র সাইকেল দিয়ে বাসা থেকে স্কুলে। সো নেইমার জুনিয়রের বাসা হচ্ছে এটা, এটা হচ্ছে স্কুল। বাসা থেকে স্কুলে গেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে, স্কুল থেকে খেলার মাঠে গেছে হচ্ছে সমান সময় 15 মিটার পার সেকেন্ড ব্যাগে। মানে বুঝতেই পারতেছো স্কুলে যাওয়ার সময় ব্যাগ ছিল হচ্ছে কম, 10 মিটার পার সেকেন্ড, যে স্কুলে যেতে ভালো লাগে না নেইমারের, স্বাভাবিক ব্যাপার। স্কুল যখন ছুটি হয়েছে তখন সে খুবই খুশি, সে হচ্ছে তার ব্যাগ বাড়াই দিছে, বাড়াই দিয়ে হচ্ছে 10 থেকে 50 মিটার পার সেকেন্ড ব্যাগে হয়ে গেছে। আচ্ছা, সো এইটা হচ্ছে তার স্কুল, আর এইটা হচ্ছে তার খেলার মাঠ। এইটা হচ্ছিল নেইমার জুনিয়রের বাসা, এইটা হচ্ছে স্কুল, আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ। এই জায়গায় কিন্তু বলে নাই যে এই দূরত্বটা হচ্ছে সেম। এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে সমান সময়ে, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সমান সময়, মানে টাইমটা সেম লাগছে, সময়টা সেম লাগছে, সময়টা সেম লাগছে। সো এইটা মনে করো টি সময় লাগছে, এইটাও তাহলে টি সময় লাগছে, সেম সময় লাগছে। আচ্ছা, ব্যাগ দুটা ছিল হচ্ছে ভিন্ন ভিন্ন। এই জায়গায় মনে করো হচ্ছে বি ওয়ান দেওয়া আছে হচ্ছে 10, ব্যাগ কম ছিল, পরে হচ্ছে ব্যাগ বাড়া দিছে ছুটি হওয়ার পর, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর দূরত্ব, আচ্ছা দূরত্বটা আমি ধরলাম মনে করো এটা হচ্ছে D1, এইটা কত হবে, D2 হবে। আমাদের টার্গেট কি, টার্গেটটা হচ্ছে গড় দ্রুতি বের করা, গড় দ্রুতি বের করা। এই জায়গা হচ্ছে আগের মতোই, যেহেতু সরলরৈখিক পথ দিয়ে গেছে সেহেতু অবশ্যই গড় দ্রুতি এবং গড় বেগ সমান হবে। সরলরৈখিক পথ দিয়ে যদি যায় এভাবে তাহলে গড় দ্রুতি এবং গড় বেগ সমান হবে। ফর্মুলা আগের মতোই, যে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, D1 প্লাস D2, মোট সময় কত, T প্লাস T। এখন জাস্ট সুন্দর মতো আমরা D1টাকে রিপ্লেস করে দিই, D1 এর পরিবর্তে লিখব V1T। এই যে S সমান B2 ফর্মুলা যদি আমরা ইউজ করি, যেটা আমরা আগে শিখছিলাম, ওটা ইউজ করলে হচ্ছে D1 সমান V1 ইন্টু T, আর D2 সমান কি হবে, V2 ইন্টু T। আচ্ছা, আর নিচে হচ্ছে 2T। তাহলে দেখতে পারতেছো যে লব হর থেকে কিন্তু আমাদের T বাদ যাচ্ছে, লব হর থেকে কি বাদ যাচ্ছে, T বাদ যাচ্ছে। তাহলে V1 প্লাস V2 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এখন যদি আমরা জাস্ট দুইটা ব্যাগকে গড় করি তাহলেই কিন্তু হচ্ছে, দুইটা ব্যাগকে গড় করলে কি হবে, পেয়ে যাব। সো আমাদের মান দেওয়া আছে হচ্ছে 10, আর একটা দেওয়া আছে হচ্ছে 15। সো দুইটার যদি গড় করি তাহলে পাবো হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে অ্যান্সার। গড় দ্রুতি বের করতে বলছে আমাদের, গড় দ্রুতি হবে হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। গড় বেগ বের করতে বললেও সেমই হইতো, বাট গড় বেগ বের করতে বললে অবশ্যই দেখবা যে সরলরৈখিক পথে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, সরলরৈখিক পথে হবে। ও সে জায়গায় বলছে ব্যাগ, তার ডিরেকশনটা অবশ্যই বলবে, ডিরেকশনটা হচ্ছে এরকম হচ্ছে চিত্র দিয়ে বলবে, বা বলবে যে সরলরৈখিক পথে গেছে। সো গড় বেগ বের করতে বলে একটু বলা উচিত যে সরলরৈখিক পথ দিয়ে গেছে, এবং হচ্ছে এরকমভাবে চিত্র দিয়ে বলতে পারে, চিত্র দিয়ে বলে জিনিসটা হচ্ছে ভালো হয়। আচ্ছা, সো এই জায়গা থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যখনই বলবে সমান সময়, সমান সময় যদি বের করতে, সমান সময় যদি বলে, সেম টাইম যদি বলে, তাহলে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা, একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা বলতে এটা তুমি হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা, কারণ এই কোশ্চেনগুলো এইচএসসিতে তেমন একটা আসে না। এই কোশ্চেনগুলো বেশিরভাগ বেশি ইম্পর্টেন্ট হলো ভার্সিটির জন্য, ভার্সিটির জন্য মানে হচ্ছে এডমিশনের এই টাইপের কোশ্চেন আসে। সো তুমি যদি শর্টকাট ইউজ করতে পারো তাহলে কিন্তু তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা, কারণ এডমিশনে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। আমি যদি একটা সেকেন্ড সেভ করতে পারি, এইটাই আমি হচ্ছে অন্য প্রশ্নে ব্যয় করতে পারবো, কারণ এডমিশনে হচ্ছে 100% কোশ্চেন অ্যান্সার করা পসিবল হয় না, ঠিক আছে। যত ভালো স্টুডেন্টই হোক দেখবা যে 100% কোশ্চেন অ্যান্সার করতে পারে নাই।
এবং বেশিরভাগ পরীক্ষাতেই হচ্ছে সময়ের কারণে দেখা যায় যে আমরা ফুল অ্যান্সার করতে পারি না। সো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো সেম যদি টাইম বলে তাহলে আমাদের ফর্মুলা হবে এইটা, এটাতে আমরা গড় দ্রুতি বের করব। আর যদি বলে সেম ডিস্টেন্স তখন আমরা এটা ইউজ করব। সো এটা ছিল আমাদের টাইপ 1। টাইপ 1 এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে টাইপ 2 সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ।